ফের ভয়ঙ্কর ঘূর্ণাবর্তের জেরে ধেয়ে আসছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে। কেমন থাকবে আজ ও আগামী কয়েকদিনে দুই বাংলার আবহাওয়া, এ নিয়ে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত। ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সোমবার পর্যন্ত। আর বৃষ্টি না হলে বাড়বে অস্বস্তিকর গরম। শেষ পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এরপর আগামী 48 ঘন্টায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই তিনটি জেলাতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে আগামী সোমবারের মধ্যে। উত্তর দিনাজপুর এবং মালদাহেও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বর্ষণ জারি থাকবে। এরপর আগামী সপ্তাহের বৃহস্পতিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ফের ভারী বর্ষণের দাপট দেখা যাবে। আর টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে, যার জেরে নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টির জেরে ধস নামার মতো পরিস্থিতিও তৈরি হবে। এদিকে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কম থাকবে, ফলে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় থাকবে কমলা সতর্কতা অতি ভারী বৃষ্টির জেরে। আজ এবং আগামী 2 দিনে আংশিক মেঘলাকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে। বৃষ্টির সঙ্গে সঙ্গী হতে পারে দমকা ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে ঘামাক্তক অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.8 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 81% আর সর্বাধিক পরিমাণ থাকবে 98%। বাংলার পাশাপাশি অসম, মেঘালয় এবং সিকিমেও চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে। অরুণাচল প্রদেশ ও বিহারেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, কেরালা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রায় সমগ্র দেশ জুড়েই তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা ক্রমেই উত্তর দিকে সরে গিয়েছে। এখন তা উত্তরবঙ্গের ওপরে অবস্থান করছে, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এবার কিছুটা কমতে চলেছে। যদিও বিক্ষিপ্তভাবে সারা সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। গত কয়েকদিন ধরে যেভাবে টানা বৃষ্টি চলছিল তা আপাতত আর দেখা যাবে না গোটা দক্ষিণবঙ্গে। পরিবর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। শনিবার আর রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টিপাত চলবে। এই দুই জায়গাতে হতে পারে অতি প্রবল বর্ষণ। 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও আবার এই 20 সেন্টিমিটারের থেকেও বেশি বৃষ্টিপাত দেখা যাবে। ইতিমধ্যেই তাই এই দুই জেলার জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃহস্পতিবার থেকে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে উত্তর দিনাজপুরে আজ এবং আগামীকাল এবং মালদহে আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত আর একটানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তার আগে আজ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও দেখা যাবে। আজ থেকে শুরু করে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় ফের সামান্য ভারী বৃষ্টিপাত চলবে।
দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস কম। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 4 আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 5 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 6 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা ওই দিন সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আর এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে, যার জেরে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।